ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট টপিক নিয়ে। চলো শুরু করি। অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট কী? আমরা বাংলায় একটা কথা বলি, আমি স্কুলে যাই। যখন কেউজন বলবে সেও স্কুলে যায়, আমরা বাংলার ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করি। যখন আমি বলবো আমি স্কুলে যাই, সেও স্কুলে যায়, বা রহিম স্কুলে যায়, করিমও স্কুলে যায়, আমরা চাইলে কথাটাকে একটু সংক্ষিপ্ত আকারে বলতে পারি, রহিম স্কুলে যায়, করিমও। অথবা এভাবে বলতে পারি, রহিম স্কুলে যায়, করিমও স্কুলে যায়। আবার এটা এভাবে বলতে পারি, রহিম স্কুলে যায়, করিমও। তার মানে বলছে করিমও যায়। এই ইংরেজিতে এটাকে বলা হয় নেগেটিভ অ্যাগ্রিমেন্ট অথবা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। আমরা মূল পড়া যাই। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট অ্যান্ড এটার ক্ষেত্রে দ্বিতীয় অংশে কীভাবে আমরা পূরণ করব দেখো। বাম পাশে থাকবে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ এখানে কোনো ধরনের নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে না। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকবে হ্যাঁ বোধক, এবং একটা অ্যান্ড থাকবে। এরপর দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু, অথবা সু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। খুবই গুরুত্বপূর্ণ, অক্সিলারি ভার্ব কিন্তু মাঝখানেই থাকবে সব সময়। তাহলে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা অবশ্যই মাঝখানে থাকতে হবে। প্রথম অংশে আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, যে কোনো একটা আমরা ফলো করতে পারি। তাহলে জাস্ট এটা মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বটা অবশ্যই মাঝখানে থাকতে হবে। পরীক্ষার আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখি যে বেশিরভাগ কনফিউজ করা হয় অক্সিলারি ভার্ব নিয়ে। তাহলে দেখো অক্সিলারি ভার্বগুলো সবসময় দুইটা স্ট্রাকচারেই মাঝখানে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে প্রথম স্ট্রাকচারে সাবজেক্ট বসবে শুরুতে, পরের অংশে টু হবে, অথবা প্রথম দিকে সু বসে, মাঝখানে অক্সিলারি ভার্ব তো থাকবেই, পরে সাবজেক্ট হবে। এই দুটো স্ট্রাকচারই মেনটেন করা যাবে। আসলে আমরা একটা এক্সাম্পল করি। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। অ্যান্ড, তাহলে অ্যান্ড আছে, কমা দিয়ে অ্যান্ড আছে, তাহলে আমরা বুঝে নেব যেটা অ্যাগ্রিমেন্ট। ইউ আর টু, তার মানে আমি সুখী এবং তুমিও সুখী, আমি সুখী এবং তুমিও সুখী। তাই দেখো আই আছে, এম অক্সিলারি ভার্ব, হ্যাপি, এরপর অ্যান্ড, তার মানে অ্যাগ্রিমেন্ট। তাহলে এটা কি অ্যাগ্রিমেন্ট? অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট হবে না, কারণ এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। নো, নেভার, নাথিং, নোবডি, এই ধরনের কোনো ধরনের ওয়ার্ড নেই, তার মানে এটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। এবং অ্যান্ড আছে, তাহলে এই পাশে কী হবে? সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু, মানে এই উপরের স্ট্রাকচারটা মেনটেন করছে। আবার এটাকে নিচের স্ট্রাকচার মেনটেন করেও করা যায়। যেমন দেখো আই এম সাবজেক্ট, এম আছে, তো আই হচ্ছে সাবজেক্ট, এম ভার্ব আছে, হ্যাপি, অ্যান্ড সো আর ইউ, নিচেরটা অ্যান্ড সো অক্সিলারি সাবজেক্ট ইউ। তার মানে দুটাই করা যাবে, দুটার মিনিংই একটাই, আমিও সুখী, তুমিও সুখী, মিনিং একটাই। তাহলে দুটাকে দুইভাবে করা যাচ্ছে, আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, আই এম হ্যাপি অ্যান্ড সু আর ইউ। মাঝখানে থাকবে অবশ্যই মাঝখানে অক্সিলারি ভার্ব বসতে হবে। প্রথম যা অনুযায়ী যদি আমরা করি, শুরুতে সাবজেক্ট থাকবে, পরে টু থাকবে। দ্বিতীয়টা যদি আমরা করি, শুরুতে সু থাকবে, পরে সাবজেক্ট থাকবে। এরপর দেখি আমরা দে উইল ওয়ার্ক, তারা কাজ করবে। সাবজেক্ট পাইছি, এরপর অক্সিলারি পাইছি, সাবজেক্ট এটা, অক্সিলারি পাইছি, অবজেক্ট পাইছি। এরপর দেখো অ্যান্ড, তার মানে এটা একটা এগ্রিমেন্ট। এখানে কি এগ্রিমেন্ট হবে? এটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট, কেননা এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই। তাহলে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে দুটো স্ট্রাকচার মেনটেন করা যায়। ফার্স্ট অফ অল সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু, অথবা সু অক্সিলারি ভার্ব সাবজেক্ট, যে কোনো একটা করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ উইল টু, সাবজেক্ট অক্সিলারি টু, উপরটা করা হয়েছে। এটাকে আমরা নিচেরটা মেনটেন করেও করতে পারি। যেমন দেখো দে উইল ওয়ার্ক, তারা কাজ করবে, অ্যান্ড সু উইল ইউ, তুমিও কাজ করবা। সু দিয়ে আছে, অক্সিলারি আছে, ইউ আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে যে মাঝখানে অক্সিলারি ভার্বটার কথা বলা হচ্ছে, এই অক্সিলারি ভার্বটা আগের যে স্টেটমেন্ট রয়েছে সেখান থেকেই আনতে হবে। অক্সিলারি ভার্বটা কী করতে হবে?
আগের স্টেটমেন্ট থেকেই আনতে হবে। এখন কোনো কারণে যদি আগের স্টেটমেন্টে আমরা যে এক্সাম্পলগুলো করলাম, এখানে এম, এখানে উইল, সবগুলো অক্সিলারি ভার্ব ছিল, কোনো কারণে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে যে ভার্বটা আছে ওই ভার্বটাকেই ফলো করে আমাদেরকে পরবর্তী অংশে অক্সিলারি ভার্ব আনতে হবে। যেমন এই এক্সাম্পলটা আমরা করে দেখি, রাফি গোজ টু দ্যাট স্কুল, রাফি ওই স্কুলে যায়, অ্যান্ড শি ডাজ টু, সেও ওই স্কুলে যায়। এগ্রিমেন্ট, এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নাকি নেগেটিভ এগ্রিমেন্ট? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, কেননা এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই। তার মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা দুটি স্টেটমেন্ট ফলো করতে পারি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু অথবা সু অক্সিলারি ভার্ব সাবজেক্ট। তার মানে দেখো এখন যে এই পাশে যে অক্সিলারি ভার্বটা আনতে হবে, কিন্তু আমাদের সামনের পাশে এই দুইটার মতো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ স্টেটমেন্টে মূল স্টেটমেন্টে কি নেই? অক্সিলারি ভার্ব নেই, আছে কি? গোস একটা ভার্ব আছে। এখান থেকে কেমন অক্সিলারি ভার্ব আনবো? একটা কথা মনে রাখবা, যখন কোনো একটা ভার্বের B1 দেওয়া থাকবে, যেমন আমি যদি বলি একটা উদাহরণ দিই, গো, যখন গো দেওয়া থাকবে এটার জন্য আমরা আনবো ডো, যখন গোস দেওয়া থাকবে এটার জন্য আমরা আনবো ডাস, যখন গন দেওয়া থাকবে যখন ওয়েন্ট দেওয়া থাকবে ডাস, যখন ওয়েন্ট দেওয়া থাকবে এটার জন্য আমরা আনবো কি? ডিড। তাহলে ডু, ডাস, ডিড। একটু সাম আপ করলে বলি, যখন স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে ওই স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলো, নেগেটিভ এগ্রিমেন্ট বলো, সব জায়গায় কিন্তু আমাকে দ্বিতীয় অংশে অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন অক্সিলারি ভার্ব তো এই দুটাতে দেওয়া ছিল, আমরা যে এক্সাম্পলগুলো করলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট যে এক্সাম্পল আছে ওটাতে অক্সিলারি ভার্ব নেই, স্টেটমেন্ট যেটা দেওয়া আছে ওটাতে। তো এখন কি করব? এখন হচ্ছে যে ভার্বটা দেওয়া আছে ওই ভার্বটা যদি, যেমন এখানে গো দেওয়া আছে, এখানে যদি গোস দেওয়া আছে, এখানে যদি গো দেওয়া থাকতো তখন আনতাম ডু, এখন দেওয়া আছে গোস, এখন আনতে হবে ডাস। যদি ওয়েন্ট দিয়ে থাকতো তখন আনতে হবে কি? ডিড। তাহলে এখানে গেছে রাফি গোজ টু দ্যাট স্কুল, রাফি ওই স্কুলে যায়, অ্যান্ড শি সাবজেক্ট ডাজ টু, এবং সেও ওই স্কুলে যায়। তাহলে এটাকে আমরা যদি এটা দিয়ে করি, যদিও এখানে দেওয়া নেই, আমরা একটু করি, রাফি গোজ টু দ্যাট স্কুল, রাফি ওই স্কুলে যায়, অ্যান্ড সু ডাজ শি, এবং সেও ওই স্কুলে যায়। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টস হচ্ছে এই পর্যন্ত। একটু বলি, এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যদি কোনো কারণে অ্যাগ্রিমেন্টের যেটা দেওয়া থাকবে ওই অংশে যদি এগুলার মতো অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তখন আমাদেরকে ভার্ব দেখে ডো, ডাস, ডিড যে কোনো একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কী হবে? বাম পাশে থাকবে নেগেটিভ স্টেটমেন্ট এবং কমার সাথে একটা অ্যান্ড থাকবে। এটা হচ্ছে আমাদের, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। এগ্রিমেন্টের ক্ষেত্রে যে কোনো এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, যেটার ক্ষেত্রে হোক না কেন, অ্যান্ডের সাথে একটা কমা থাকবে, অর্থাৎ কমাযুক্ত একটা অ্যান্ড থাকবে। তার মানে বাম পাশে থাকবে নেগেটিভ স্টেটমেন্ট, ডান পাশে আমরা দুটি স্ট্রাকচার মেনটেন করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট নেগেটিভ অক্সিলিয়ারি এইদার, অথবা নেইদার পজিটিভ অক্সিলিয়ারি সাবজেক্ট। এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা দিয়ে খুব বেশি কনফিউজড করা হয় অপশনে। যখন নেইদার দিয়ে তুমি এগ্রিমেন্ট করবা নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে, তখন অবশ্যই আমাদেরকে পজিটিভ অক্সিলারি ইউজ করতে হবে, কেননা নেইদার নিজেই একটা কি নেগেটিভ ওয়ার্ড, এবং এটার পরে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড আর আসতে পারবে না, কারণ একটা সেন্টেন্সে বা একটা ক্লজে একসাথে দুটো নেগেটিভ করা যায় না। তাহলে নেইদার যেহেতু একটা নিজেই নেগেটিভ ওয়ার্ড, এটার পর যে অক্সিলারিটা আসবে এটা নেগেটিভ এগ্রিমেন্ট হওয়া সত্ত্বেও এটাতে আর নেগেটিভ অক্সিলারি আনা যাবে না, এটাতে পজিটিভ অক্সিলারি আনতে হবে, এরপর সাবজেক্ট আসবে। তাহলে আমরা এক্সাম্পল করে দেখি। I didn't see Mary this morning, আমি এই সকালে ম্যারিকে দেখিনি। তো দেখো এখানে সাবজেক্ট আছে, তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে এটা অ্যাগ্রিমেন্ট। কেন? কমার সাথে একটা কি আছে? অ্যান্ড আছে। তাহলে দেখো I didn't see Mary this morning, I didn't see, didn't নট আছে, তার মানে এটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট হবে নাকি নেগেটিভ অ্যাগ্রিমেন্ট হবে? অবভিয়াসলি এটা হচ্ছে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। কেন? এখানে নট আছে। তাহলে নেগেটিভ অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার মেনটেন করতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট নেগেটিভ অক্সিলারি এইদার,
অথবা নেইদার পজিটিভ অক্সিলারি সাবজেক্ট। তাহলে দেখো এখানে অ্যান্ড জন সাবজেক্ট দিয়ে করা হয়েছে ডিডন্ট এইদার। এখানে কি ছিল? ডিডন্ট অক্সিলারি ছিল, এটা সরাসরি এখানে আনবো এইদার। বলা হচ্ছে আমি এই সকালে মেরিকে দেখিনি এবং জনও এই সকালে মেরিকে দেখিনি। বাংলা অর্থ হচ্ছে এরকম। এরপর দ্বিতীয় অংশে দেখো আই ডিডন্ট সি ম্যারি দিস মর্নিং। একই এক্সাম্পল থেকে করা হচ্ছে আমি এই সকালে ম্যারিকে দেখিনি, তার মানে এখানে এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, কারণ ডিড নট আছে। নেইদার ডিড জন, নেইদার দিয়ে করা হচ্ছে, দ্বিতীয় অংশটা দিয়ে করা হচ্ছে নেইদার ডিড জন। এখানে উপরে ছিল ডিডন্ট, কিন্তু এখানে আছে ডিড। কেন? এখানে নেইদার দিয়ে করা হচ্ছে। নেইদার যখন থাকবে এটাকে আর নেগেটিভ করা যাবে না, এটাকে অবশ্যই পজিটিভ অক্সিলারি করতে হবে, কেননা নেইদার নিজেই একটা কি নেগেটিভ ওয়ার্ড। আমরা এবার বিগত বছরের কোয়েশ্চেন সলভ করি। দেখুন ওরা সমস্যা সমাধান করতে পারেনি, আমরাও পারিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে কতগুলো ট্রান্সলেশন আসে, এটা আসছিল। দেখো ওরা সমস্যা সমাধান করতে পারেনি, আমরাও পারিনি। এটা একটা এগ্রিমেন্টের কোয়েশ্চেন। কেন? একটা কাজ আমরা করতে পারিনি, ওরাও পারেনি। আমি স্কুলে গিয়েছিলাম, সেও গিয়েছিল। আমি স্কুলে যাইনি, সেও যায়নি। এই জাতীয় কথাগুলোকে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট আর নেগেটিভ অ্যাগ্রিমেন্ট দিয়ে প্রকাশ করা হয়। তাই দেখো ওরা সমস্যা সমাধান করতে পারেনি, আমরাও পারিনি। ওরা সমস্যা সমাধান করতে পারেনি, এখানে নো বা নট আসছে না, তার মানে এটা কি এগ্রিমেন্ট হবে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নাকি পজিটিভ এগ্রিমেন্ট? অবভিয়াসলি নেগেটিভ এগ্রিমেন্ট, কেননা এখানে নো আসতেছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে না। তাহলে আমাদের সু এবং টু দিয়ে অ্যান্সার করার সুযোগ নেই, করতে হবে কি দিয়ে? নেগেটিভ এগ্রিমেন্টের নেইদার অথবা এইদার দিয়ে। আমরা দেখি অপশনগুলো দেখি। দে কুড নট সলভ দ্য প্রবলেম, উই কুড নট এইদার। এটা অপশন বাদ। কেন বাদ? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হোক নেগেটিভ এগ্রিমেন্ট হোক, দুটার ক্ষেত্রেই কমা দিয়ে অ্যান্ড থাকতে হবে, এ এন ডি, কমার দিয়ে অ্যান্ড থাকতে হবে, কিন্তু এখানে সেটা নেই, ওখানেই বাদ সেটা। এরপর দেখো দে কুড নট সলভ দ্য প্রবলেম, কমা আছে, নেইদার কুড নট উই, এটাও বাদ। কেন? নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হোক নেগেটিভ এগ্রিমেন্ট হোক, দুটার ক্ষেত্রে কি বলছিলাম? কমা দিয়ে অ্যান্ড, এ দেখো এ এন ডি, কমা দিয়ে থাকতে হবে। তাহলে এখানে কমা আছে কিন্তু অ্যান্ড নাই, এটাও বাদ। দে কুড নট সলভ দ্য প্রবলেম, অলসো উই কুড নট, কমা আছে অ্যান্ড নাই, এটাও বাদ। এই তিনটা একটাও কি যাচ্ছে না, স্টেটমেন্টে যাচ্ছে না, বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলো নেগেটিভ এগ্রিমেন্ট কোনটাইতে যাচ্ছে না, কারণ স্ট্রাকচারেই মিস্টেক আছে। লাস্ট অপশন দেখো দে কুড নট সলভ দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করতে পারেনি, অ্যান্ড কমা আছে অ্যান্ড আছে, স্ট্রাকচার মেনটেন করছে। উই কুড নট এইদার, সাবজেক্ট আছে, কুড নট আছে, অর্থাৎ নেগেটিভ অক্সিলারি, এইদার আছে। তার মানে প্রথম অংশ দিয়ে করা হয়েছিল, প্রথম স্টেটমেন্ট দিয়ে কি অ্যান্সার করা হয়েছে। তাহলে এই আমাদের অ্যান্সার হবে কোনটা? দে কুড নট সলভ দ্য প্রবলেম অ্যান্ড উই কুড নট এইদার, তারা বা ওরা সমস্যা সমাধান করতে পারেনি, আমরাও পারিনি। আমাদের অ্যান্সার হবে এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, সোহেল ইজ স্টাডিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড, এখানে একটা মিস্টেক আছে, এখানে একটা টাইপিং মিস্টেক, সেটা হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশন পর একটা কমা হবে, কারণ এটা কম্পালসারি এগ্রিমেন্টের ক্ষেত্রে কমা এবং অ্যান্ড একসাথে থাকবে। আচ্ছা, সোহেল ইজ স্টাডিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সো এখানে দেখো তো এটা কোন স্টেটমেন্টে যাই? সোহেল ইজ স্টাডিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে কি নেগেটিভ কোনো ওয়ার্ড আছে? নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টকে আমরা দুইটাভাবে করতে পারি, সো দিয়ে করতে পারি, সো সাবজেক্ট সো অক্সিলারি সাবজেক্ট, অথবা সাবজেক্ট অক্সিলারি টু, দুইটা স্টেটমেন্ট ফলো করে করা যায়। এখানে দেখো অলরেডি সো দেওয়া আছে, তার মানে আমরা অন্যটাতে যেতে পারবো না, তাহলে সো অক্সিলারি সাবজেক্ট এভাবে হবে। একটা কথা মনে রাখবা, নেগেটিভ অক্সিলারি হোক অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট হোক অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট হোক, দুটার ক্ষেত্রেই কিন্তু দ্বিতীয় অংশে অক্সিলারি ভার্বটা অবশ্যই মাঝখানে থাকতে হবে,
অবশ্যই মাঝখানে থাকতে হবে। তাহলে সো আছে, এর পরপরই কী হবে, অক্সিলারি হবে, পরে সাবজেক্ট আসবে। সো এর পরপর কী হবে, অক্সিলারি হবে। তাহলে সো এর পরপর অক্সিলারি কয়টা আছে দেখো তো, ডাজ, ডিড, ইজ, এটা এটা এখানে বাদ, কারণ সো এর পরপর অক্সিলারি নাই, এটা এখানে বাদ। এরপর আছে কি ডাজ, ডিড, ইজ। তাই দেখো তো এই দিকে আমাদের কোন অক্সিলারিটা আছে, ইজ অক্সিলারি ভার্বটা আছে। তার মানে আমাদের দ্বিতীয় অংশেও ইজ অক্সিলারি ভার্বটা আনতে হবে। তার মানে এখানে ডাজ এবং ডিড আগে থেকেই বাদ, কারণ আমাদের এই পাশে আসছে অক্সিলারি ইজ, এই পাশে কখনো ডাজ এবং ডিড হতে পারবে না, কারণ অক্সিলারি অলরেডি আছে। তার আমাদের অ্যান্সার কোনটা হবে, আছে একটাই, ইজ সামাদ। এটা স্মল হ্যান্ড রাইটারে হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, সোহেল ইজ স্টাডিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সোহেল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তেছে। সো ইজ সামাদ, সামাদও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তেছে। ইজ সামাদ, সো ইজ সামাদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, আই ডু নট গো দ্য মিটিং অ্যান্ড নেইদার ড্যাশ। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কোয়েশ্চেন ছিল। দেখো, I do not go to the meeting and neither। তাহলে ডু নট যেহেতু দেওয়া আছে, নট যেহেতু দেওয়া আছে, এটা কোন এগ্রিমেন্ট হবে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নাকি নেগেটিভ এগ্রিমেন্ট? অবভিয়াসলি নেগেটিভ এগ্রিমেন্ট, কেননা এখানে নট আছে। তাহলে নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইদার দিয়ে করবো অথবা নেইদার দিয়ে করবো। সাবজেক্ট অক্সিলারি এইদার অথবা নেইদার অক্সিলারি সাবজেক্ট, দুটাই করা যাবে, যে কোনো একটা। কিন্তু দেখো এখানে নেইদার অলরেডি দেওয়া আছে, তাহলে নেইদারের ক্ষেত্রে কী হবে, নেইদার পজিটিভ অক্সিলারি সাবজেক্ট। অবশ্যই এটা বলতে হবে, নেইদার পজিটিভ অক্সিলারি সাবজেক্ট হবে, কারণ নেইদার নিজে একটা কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে দেখো নেইদার পজিটিভ অক্সিলারি, তাহলে নেইদার পরপর আমাদের অক্সিলারি ভার্ব আসতে হবে। এখানে দেখো পরপর অক্সিলারি ভার্ব কয়টাতে আছে, এটাতে নাই, এটাতে নাই, এগুলো আগে থেকেই বাদ। কেন, নেইদারের পরপর অক্সিলারি ভার্ব আসতে হবে, এখানে আসছে সাবজেক্ট, এটা আগেই থেকেই বাদ। আসার কয়টা, দুটা। ডু মাই ফ্রেন্ডস উইল হ্যাভ ফ্রেন্ডস, হ্যাভ ফ্রেন্ডস যে কোনো একটা হতে পারে। কিন্তু দেখো এদিকে আমাদের কি আছে, ডু আছে, গো দ্য মিটিং, ডু নট গো দ্য মিটিং, ডু নট গো দ্য মিটিং, এখানে আমাদের অক্সিলারি আছে না, ডু। তাহলে যেহেতু অক্সিলারি দেওয়া আছে, অক্সিলারি আমরা আর নতুন করে আনতে হবে না। তাহলে অক্সিলারি কি আছে এদিকে ডু, এদিকে কেমন অক্সিলারি উইল হয়, এটা আগে থেকেই বাদ, কারণ এই পাশে যে অক্সিলারিটা আছে ডান পাশে, সেই অক্সিলারিটাই আমাদের কী করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ডু মাই ফ্রেন্ডস। ডু আছে, সরি নেইদার পজিটিভ অক্সিলারি, এরপরে কি আছে, সাবজেক্ট আছে। আই ডু নট গো টু দ্য মিটিং, আমি মিটিংয়ে যাইনি, অ্যান্ড এখানে একটা কমা হবে, অ্যান্ড নেইদার ডু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরাও মিটিংয়ে যায়নি। ডু মাই ফ্রেন্ডস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দুজনের কথোপকথন দেওয়া হচ্ছে, ডায়ালগ। বেনু, আই এম নেভার লেট ফর স্কুল, আমি স্কুল কখনো দেরি করিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কোয়েশ্চেন। তাহলে এখানে এটা কোন এগ্রিমেন্ট হবে দেখো তো, আই এম নেভার লেট ফর স্কুল, আমি কখনো স্কুলে দেরি করিনি, এটা হচ্ছে এগ্রিমেন্ট। দেখো আই এম নেভার লেট ফর স্কুল, এখানে নেভার একটা ওয়ার্ড রয়েছে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? তাহলে এটা অবশ্যই নেগেটিভ, যেহেতু নেভার রয়েছে। তাহলে এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে যাবে নাকি নেগেটিভ এগ্রিমেন্টে যাবে? অবভিয়াসলি এটা নেগেটিভ এগ্রিমেন্টে যাবে, কারণ নেগেটিভ ওয়ার্ড রয়েছে। তার মানে পরবর্তী যে অংশটা হবে সেটা নেগেটিভ এগ্রিমেন্ট করতে হবে। এখন নেগেটিভ এগ্রিমেন্ট আমরা কীভাবে করি, সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি প্লাস এইদার, অথবা নেইদার প্লাস পজিটিভ অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট, যে কোনো একটা করতে পারি। আমরা অপশন একবার দেখি, আই এম নট এইদার, সাবজেক্ট আই এম, এরপর নেগেটিভ অক্সিলিয়ারি নট আছে, এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্মে লিখা হয়েছে এমকে। তাহলে আই এম নট এইদার, আমরা এটা একটু রাখি। এবার দেখছে সু এম আই এম টু, দুটো আগে থেকেই বাদ। কেন বাদ? এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, এখানে তো সু এবং টু কখনই আসতে পারে না, কারণ সু এবং টু হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে, এই দুটো অপশন আগে থেকেই বাদ। আর আছে কোনটা, আই এম নট ইদার, আই ডোন্ট ইদার। এখানে আমাদের কি অক্সিলারি নাই যে ডু ডাজ ডিড আনতে হবে? না, এখানে অক্সিলারি ছিল এম, তার মানে এটাও বাদ, ডু ডাজ ডিড আনতে হবে না।
তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আই এম নট এইদার। সাবজেক্ট, এই এখানে এম রয়েছে, এম নট, এটা হচ্ছে নেগেটিভ অক্সিলিয়ারি, এরপর রয়েছে এইদার, উপরের স্ট্রাকচার সাবজেক্ট নেগেটিভ অক্সিলিয়ারি এইদার। আই এম নট এইদার, আই এম নট এইদার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, I don't like tennis. I don't like tennis. And গ্যাপ দেওয়া আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কোয়েশ্চেন। তাহলে আমি টেনিস পছন্দ করি না, এটা এমন হতে পারে সে, আমরা অপশন দেখলে বুঝতে পারি যে সেও টেনিস পছন্দ করে না, এগুলোই কি হয়? এগ্রিমেন্টে আসে। তাহলে দেখো এটা কোন স্টেটমেন্ট? আই ডোন্ট লাইক স্টেটমেন্ট টেনিস, এটা কোন স্টেটমেন্ট? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ স্টেটমেন্ট। কেন? ডোন্ট রয়েছে, নেগেটিভ ওয়ার্ড রয়েছে। যেহেতু এটা নেগেটিভ এগ্রিমেন্ট, আমরা নেগেটিভ এগ্রিমেন্ট দুইভাবে করতে পারি, সাবজেক্ট নেগেটিভ অক্সিলিয়ারি এইদার, অথবা নেইদার পজিটিভ অক্সিলিয়ারি সাবজেক্ট। আমরা এখানে দেখি, অপশন দেখি কোনটা করা হয়েছে। তাহলে এখানে আমাদের অক্সিলিয়ারি কোনটা দেওয়া আছে? ডো নট। তার মানে ডোটা হচ্ছে কি? অক্সিলিয়ারি আসবে, আর কোনো অক্সিলিয়ারি আসতে পারে না। তাহলে আমরা দেখি নেইদার হি ডাজ, নেইদার ডাজ হি, এইদার হি লাইকস, নেইদার লাইকস হি। দেখো নেইদার লাইকস হি এটা এবং নেইদার হি লাইকস দুটাই আগে থেকে বাদ যাবে, কেননা এখানে অক্সিলিয়ারি ভার্বই নাই। এগ্রিমেন্টের জন্য দ্বিতীয় অংশে কম্পালসারি আমাকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, কিন্তু এই দুটাতে অক্সিলিয়ারি ভার্বই নাই, দুটো আগে থেকেই বাদ আছে। কোনটার? নেইদার হি ডাজ, নেইদার ডাজ হি। আমি একটা কথা বলছিলাম, যখন এগ্রিমেন্ট করব দ্বিতীয় অংশে অক্সিলিয়ারি ভার্বটা অবশ্যই মাঝখানে থাকতে হবে। কোথায় থাকতে হবে? মাঝখানে থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই উপরের অপশনে নেইদার হি ডাজ, অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে শেষে রয়েছে, তার মানে এটা বাদ। আমাদের অ্যান্সার হবে কোনটা? নেইদার ডাজ হি। দেখো আই ডোন্ট লাইক টেনিস, আমি টেনিস পছন্দ করি না, অ্যান্ড নেইদার ডাজ হি, সেও টেনিস পছন্দ করে না, নেইদার ডাজ হি।